গুরু পূর্ণিমার দিন থেকে তারকেশ্বরে শুরু হয় শ্রাবণী মেলা। এক মাস ধরে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন শিবের মাথায় জল ঢালতে। এবছর মেলা শুরু হচ্ছে 10ই জুলাই থেকে। রাজ্যের 7 মন্ত্রীকে শ্রাবণী মেলার দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। দীঘার জগন্নাথ মেলার দায়িত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুজিত বসু, পুলক রায়, বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী। এদেরই দায়িত্ব দেওয়া হয়েছে শ্রাবণী মেলার। এ নিয়ে মঙ্গলবার প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় তারকেশ্বরের একটি গেস্ট হাউসে। বৈঠক শেষে মন্দিরের মহন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের মন্ত্রীরা। আগামী 10ই জুলাই থেকে শ্রাবণী মেলা শুরু হচ্ছে এবং এই মেলা চলবে 18ই আগস্ট পর্যন্ত। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বেশ কিছু আমলাসহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা আজকে বৈঠক এখানে এসেছিলাম। সমস্ত মাননীয় মন্ত্রীরা এবং সমস্ত দপ্তরের আধিকারিকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলা, এত বড় মেলা, লক্ষ লক্ষ মানুষ হন, প্রশাসনিক স্তরে কী আলোচনা কীভাবে হবে সবটা নিয়ে সমস্ত যার দপ্তরে কোথায় কী এখনও কাজ করা বাকি আছে, কি করতে হবে সবটাই করলো। মেলা যাতে সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয় সেইভাবে, এবং তারপরে এসে মহন্ত মহারাজের মেলা পরিচালনায় রাজ্যের 10টি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। বৈদ্যবাটি, শাওরাফুলি, নিমাই তীর্থ সহ 16টি ঘাটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে গঙ্গায় ব্যারিকেড ও জালের ব্যবস্থা করা হয়েছে। নজরদারির জন্য লাগানো হয়েছে সিসিটিভি। একদিকে নজরদারি চালাবে চন্দননগর পুলিশ কমিশনারেট, অন্যদিকে হুগলি গ্রামীণ পুলিশ। শৌচালয় ও পানীয় জলেরও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হবে পর্যাপ্ত মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স। অতিরিক্ত বাস চালানোর ভাবনা। 300টি মাইকিং ক্যাম্প করা হয়েছে। মোড়ে মোড়ে থাকবে পুলিশ ক্যাম্প। পুণ্যার্থীদের সুবিধার্থে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, সেখানে মেলা সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। শ্রাবণী মেলা 2025 রাজ্যের মুখ্যমন্ত্রী অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন যে যাতে মেলা সম্পূর্ণ হয় সুষ্ঠুভাবে এবং পুণ্যার্থীরা এসে যাতে বাবার মাথায় সুষ্ঠুভাবে জল ঢেলে তাদের মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা করে বাড়ি ফিরতে পারে। এবছর শ্রাবণের প্রথম সোমবার পড়েছে 21শে জুলাই। ওই দিন আবার তৃণমূলের শহীদ সভা রয়েছে। ভিড় কিভাবে সামলানো যাবে এ নিয়েও প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।